আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৭শে কার্তিক ২০শে জামাদুল আউয়াল ১২ই নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা, আর সেই পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংগঠনগুলো। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষা এবং রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা যাদের মধ্যে থাকবে, সেই সংগঠনটি বিকাশ লাভ করবে। রিজভী বলেন, ফ্যাসিবাদ যেখানে অবস্থান করে সেখানে ন্যূনতম গণতন্ত্র থাকে না। একনায়কতন্ত্র শাসনের চাইতেও খারাপ শাসন ফ্যাসিবাদী শাসনকাল। বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ৭ই নভেম্বরের অবদান হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আত্মপরিচয়ের সংকট নিরসন করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ। রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় বিভিন্ন থানায় কর্মরত অফিসার ও ফোর্স তাদের পেশাগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। সভার সভাপতি এসব সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। তিনি সততার সাথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় ইতোপূর্বে জেলা পুলিশে কর্মরত থেকে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটক ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ আবু তাহের। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অত্যন্ত ঘনিষ্ঠ এই আবু তাহের। তার বিরুদ্ধে আবাসিক হলে শিক্ষার্থীদের উপর নিপীড়ন, হুমকি প্রদান ও গত জুলাই আন্দোলনে হামলায় অংশ নেয়ার অভিযোগ রয়েছে। নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীরা তাহেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেন। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা ফিরে আনতে বগুড়ার রাজাবাজার এবং ফতে আলী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার কর্মকর্তারা। গতকাল অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের কাছ থেকে কেনার রসিদ দেখতে চাইলে অনেক ব্যবসায়ী তা দেখাতে পারেনি। কেনাবেচার মধ্যে ফারাক রেখে ব্যবসায়ীরা বগুড়ার পেঁয়াজ বেচা বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান ও কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার সিনিয়র বিপণন কর্মকর্তা মমতা হক যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরও কিছু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে। অনেকেই ক্রয়ের রসিদ দেখাতে পারেনি। এমন ২ ব্যবসায়ীর ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।
বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমকে ফুলেল শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা এনজিও সমন্বয় ফোরাম। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সভায় উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি মোহাম্মদ কাউসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু ইউনো মাসুমা বেগমকে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। এ সময় ফোরামের সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নবাগত ইউনোকে স্বাগত জানিয়ে তার কর্মদক্ষতা, মানবিক মনোভাব ও উন্নয়ন ভাবনার প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন তার নেতৃত্বে আদমদীঘি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।